পদত্যাগ করে শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ৩ অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন, তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ। কেননা গত ১৫ বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। তার মায়ের নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে ভাবেননি জানিয়ে হাসিনা পুত্র জানান, তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতি কে জানে। তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি জানান জয়। কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ তিনি জানান, কোটা মুভমেন্ট দেখে তারা হতবাক হয়ে গিয়েছিলেন। এমনকি জয় নিজে বলেছিলেন ৩০% কোটা অনেক বেশি, এটি কমিয়ে ৫% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন লিখেন তারাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন জয় মজা করে তার ভাগের ৫% ছেড়ে দিয়েছেন বলে উত্তর দেন। এর আগে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ১৮ মাস হতে পারে, তবে বিরোধী দলগুলো দ্রুত নির্বাচন দাবি করছে। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষ সময়ের এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী যত সময় লাগে জনগণ তা মেনে নেবে। তবে কিছু মানুষ মনে করে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করা উচিত, দেরি হলে সরকার জনপ্রিয়তা হারাতে পারে এবং সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। অন্যদিকে কেউ মনে করেন সংস্কার শেষ না হলে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করা উচিত নয়, কারণ বাংলাদেশের মানুষ আর পেছনে ফিরে তাকাতে চায় না। আর এ নিয়ে বিতর্ক চলছে। এরও আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন NHK-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ এবং যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই তাদের। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করবেন তারা। নতুন এই অন্তর্বর্তী সরকারের কাজ হবে পুনর্নির্মাণ করা, যাতে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করতে পারে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।